হ্যালো প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাস শুভেচ্ছা সবাইকে। হরিণা বাগবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, আমি ইংরেজি শিক্ষক মোহাম্মদ সাহাদ হোসেন, ক্লাস 9 ইংরেজির সেকেন্ড পেপার। সেখানের বিষয় হলো ন্যারেশন। আমরা প্রথমে এই ন্যারেশন of the speech বাংলা হলো উক্তি। বক্তার কোনো কিছু বক্তব্য প্রকাশ করার উক্তি ন্যারেশন। ন্যারেশন মূলত দুই প্রকার। এইভাবে তোমরা খাতায় সুন্দর করে সব করো। ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ডাইরেক্টের আবার কিছু অংশ আছে। ডাইরেক্টের দুটো অংশ, একটি হলো রিপোর্টিং ভার্ব, আর একটা হলো রিপোর্টেড স্পিচ। ডাইরেক্টেশনে দুটি কমা থাকে, সাধারণ কমা, ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা। আমরা ন্যারেশনের প্রথম অবস্থা, ন্যারেশন অবলিক স্পিচ বাংলা উক্তি। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনের দুটো অংশ থাকে, একটা হলো রিপোর্টিং ভার্ব সহ অংশ, একটা রিপোর্টের স্পিচ। ডাইরেক্ট ন্যারেশনের দুটি কমা থাকে, একটা সাধারণ কমা, একটা ইনভার্টেড কমা। এর ন্যারেশনের পরিচিতি তোমরা খাতার সুন্দরভাবে এই ছক আঁকে নাও। এইভাবে তোমরা খাতায় সুন্দরভাবে অঙ্কন করে নাও, ন্যারেশনের মানে মূল বিষয়টা জেনে নাও। এই ছকটা জানা থাকলে ন্যারেশন করা অনেক সহজ হবে। এখন আমরা 5 প্রকার সেন্টেন্স ন্যারেশনে যাচ্ছি। সেন্টেন্সগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন, অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনের একটা সেন্টেন্স দিচ্ছি। হি সেড টু মি, I am playing.
ফুটবল। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো কোনো কিছু বর্ণনা বা বিবৃতি দিয়েছে, এই ডিক্লারেশনটা আমরা যখন ইন্ডিরেক্ট করব, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা সেন্টেন্সের অর্থাৎ উদ্ধৃতিমূলক চিহ্নগুলো ইংরেজিতে উদ্ধৃত, বাংলাতে উদ্ধৃত, ইংরেজিতে একে বলে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার মাঝে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে প্রথম অংশ রিপোর্টিং ভার্ব সহ ইনডিরেক্ট করতে প্রথম অংশ অমনি রাখা যাবে, হি সেড টু মি। এখন সকল কমাগুলো অপসারণ করব, কনজাংশন দ্যাট যোগ করব। দ্যাট, এখানে ইনভার্টেড কমার মাঝে সাবজেক্ট ফার্স্ট পারসন, তাই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করব। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো হি, আর ইনভার্টেড কমা মাঝখানে সাবজেক্ট ফার্স্ট পারসন আই, ফার্স্ট পারসনের সিঙ্গুলার নাম্বার আই। এই আই হিকে অনুসরণ করে হি হয়েছে। সাবজেক্ট অনুসরণ করবে, ভার্বকে। এখানে এমটা চলে যাবে সেইটের কাছে, যাওয়ার পরে এখানে সেই পাস্ট টেন্স একটা অজ হয়ে যাবে, অজ। বাকি অংশ যেমন আছে ওইভাবেই হবে। এইভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট রিলেশন অ্যাসার্টিভ সেন্টেন্সে করব। এখানে আরো কথা হলো, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে কি হবে। আমি একটা উদাহরণ লিখছি, তোমার সুন্দরভাবে খাতায় লিখে দেবো। সাবজেক্ট এখানে সেকেন্ড পারসন দিয়ে হলে কি হবে, যেমন ইউ সেকেন্ড পারসন, ইউ আর ইটিং রাইস। অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে প্রথম অংশের কোনো পরিবর্তন নাই, যেমন আছে তেমনি লেখো, হি সেড টু মি। আগেরটার মতোই কনজাংশনগুলো, কমাগুলো তুলে দেওয়ার জন্য দ্যাট ব্যবহার করব, দ্যাট। এখানে রিপোর্টেড পিসের মাঝের কর্তা সেকেন্ড পারসন, এই জন্য রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করেছে, অর্থাৎ ইউ গেছে আই। অনুপ ভার্বের কাছে অস। ইটিং রাইস অংশ যেমন আছে তেমন। আমি একটা উদাহরণ দিচ্ছি, থার্ড পারসন হলে কি করা যাবে। রিপোর্টেড পিসের কর্তা থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। শুধু একটা উদাহরণ দিচ্ছি, যেমন হি went to, he went to school। এখানে কোনো পরিবর্তন হবে না কর্তা, যেহেতু থার্ড পারসন। হি সেড টু মি দ্যাট, কোনো পরিবর্তন নাই, হি হবে, শুধু ভার্বটা পরিবর্তন হবে, ওয়েন যাবে সেইটে গেছে। সেই পাস্ট টেন্স, ওয়েন পাস্ট। এখানে একটা পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট পার্ট। হি হ্যাড গান টু স্কুল। এইভাবেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স ছাড়া কিছু সেন্টেন্স আছে, যেমন চিরন্তন সত্য, ঐতিহাসিক নিদর্শন, অভ্যাসগত কর্ম। এগুলা থাকলে কোনো পরিবর্তন হবে না, শুধু দ্যাট কনজাংশন ব্যবহার করে করতে হবে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট রিলেশন করার নিয়ম। আমি এখন যাচ্ছি ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে করা যায়। He said to me, or do you
হি সেড টু মি কমা ইনভার্টেড কমার মাঝে হোয়াট ডু ইউ ওয়ান্ট, অবশ্যই জিজ্ঞাসা করেছে। জিজ্ঞাসা করার কারণে এখানে হি সেডের পরিবর্তে আস্কড, হি আস্কড মি। যদি ইন্টারগেটিভ সেন্টেন্স করতে ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেনে কোনো পরিবর্তন হবে না, ডাব্লিউএস কোশ্চেনে বসবে। হি আস্কড মি ডাব্লিউএস কোশ্চেন হোয়াট, হোয়াটই বসলো। এবার অন্যান্য একই, অর্থাৎ যে কোনো সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তাই যদি হয় তাহলে অন্যান্য নিয়ম একই হলে এই ইউটা সেকেন্ড পারসন হওয়ার কারণে রিপোর্টিং ভার্ব অবজেক্টের কাছে গিয়েছে, যাওয়ার পরে ইন এ মি অবজেক্ট আছে, ইউ যেহেতু সাবজেক্ট, এই মির সাবজেক্ট হবে আই। এখানে মূল ভার্ব হয়ে আছে অন, তাহলে হোয়াট আই ওয়ান্টেড, যেহেতু সেইটা আছে ফার্স্টে, যে অন যাবে সেকেন্ড, হোয়াট আই ওয়ান্টেড শেষে ফুলস্টপ। এইভাবে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশন করব। কিন্তু এখানে একটা কথা হলো, যদি ডিরেক্ট নারেশনে ডাব্লিউএস কোশ্চেন না থাকে তাহলে কি করতে হবে? ডাব্লিউএস কোশ্চেন না থাকলে কোনো একটা সেন্টেন্স দেই, লেখো হি সেড টু মি আর ইউ ডুইং দ্য অন। এখানে ডাব্লিউএস কোশ্চেন নাই, ইন্টারগেটিভ হয়ে আছে সাহায্যকারী ভার আরটা ইউ সাবজেক্টের আগে ব্যবহার করে। তাই আমরা এখানে প্রথম অংশ হি আস্কড মি, ডাব্লিউএস কোশ্চেন নাই, এই জন্য আমরা কনজাংশন হিসেবে ইফ, আইএফ, ইফ বা হটেভার ব্যবহার করা যায়। হটেভার অনেক বড়, এটা আমরা ব্যবহার না করে ইফকে ব্যবহার করলে হবে, আমরা ইফ ব্যবহার করি। ইফ, ইফ অন্য নিয়ম একই, ইফটা রিপোর্টিং ভার্ব অবজেক্ট অনুসরণ করে আই হয়েছে, ইফ আই, আরটা অনুসরণ করে সেই, ইফ আই ওয়াজ, অন্যান্য অংশ যা আছে তাই। এইভাবে আমরা ইন্ডিকেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশন করব। এরপর আমি যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স একটু ব্যাপক আকার, এখানে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, নির্দেশ এতগুলো বিষয় থাকে। তাই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে নারেশন করতে অবস্থা বুঝে আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব। ইম্পারেটিভ অবস্থা বুঝে আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে ব্যবহার করব। দেখো যেমন হি সেড টু মি প্লিজ give me a glass of water। এখানে প্লিজ অনুরোধ করেছে, বলেছে যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অনুগ্রহপূর্বক আমাকে এক গ্লাস পানি দাও। এখানে সেইড টু থাকবে না, রিকোয়েস্টেড, হি requested, he requested me to give him a glass of water। এই মিটা চলে গেছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে, যা হি আছে, হির অবজেক্ট, মি যেটা অবজেক্ট, হির অবজেক্টটা হিম হয়েছে। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। অনুরূপভাবে একটা সেন্টেন্স
দিয়ে বোঝানো যায়। লেখো he said to me, do not run in the sun. উপদেশমূলক কথা, রোদে দৌড়েও না। এখানে রিপোর্টিং ভার্ব সেইটের সেইট থাকবে না, ইহার পরিবর্তে অ্যাডভাইস ব্যবহার করতে হবে। He advised me, he advised me, এখানে নট থাকলে নটটা আগে আসবে, টুর আগে নট আসবে। He advised me not to run in the sun. অনুরূপভাবে আমরা অবস্থা বুঝে এই সেন্টেন্সগুলো করব। আমি এখন যাচ্ছি অপারেটিভ সেন্টেন্সে, কিভাবে অপারেটিভ সেন্টেন্সে ন্যারেশন করতে হয়। অপারেটিভ সেন্টেন্স মূলত ইচ্ছা প্রার্থনা। যদি আল্লাহ বা গড থাকে রিপোর্টিং পিসের মাঝে, তাহলে অবশ্যই প্রেট হবে। হি said to me, may Allah help you, may Allah help you। এখানে অপারেটিভ সেন্টেন্স ক্লিয়ার বোঝার কারণে আমরা আল্লাহ বা গড পেয়েছি। এখানে সেই টু সহ অবজেক্ট উঠে যাবে। অপারেটিভ সেন্টেন্স অন্যান্য সেন্টেন্সের মতোই অন্যান্য নিয়ম, তবে সেইট সহ রিপোর্টিং ভার্ব সহ অবজেক্ট থাকে না। এখানে হি প্রেড দ্যাট, এই রিপোর্টিং ভার্ব সহ অবজেক্ট এখানে থাকে না। হি প্রেড দ্যাট, আল্লাহ থার্ড পারসন এবং এর কোনো পরিবর্তন না, আল্লাহ আল্লাহই হবে। আল্লাহ মেয়েটা যাবে সেইটের কাছে, আল্লাহ মাইট হেল্প, এই ইউ যাবে মির কাছে, যা মি হবে। আল্লাহ মাইট হেল্প মি। এখন আল্লাহ বা গড যদি না থাকে, তাহলে আল্লাহ বা গড যদি না থাকে তাহলে আমরা উইস্ট ব্যবহার করব। রিপিটিং ভার্ব সেইট সহ অবজেক্টের পরিবর্তে উইস্ট ব্যবহার করব। যেমন হি said to me, may you be happy. আগেরটা আল্লাহ বা গড থাকার কারণে পেট হয়েছে, এখানে উইস্ট হবে। হি wished that you যাবে মির কাছে, আই মে সেইট কাছে মাইট, আই মাইট বি হ্যাপি। এইভাবে আমরা সেন্টেন্সের একটা বাদ আছে, সেটা হলো মুখে বলছি, তোমরা লিখে নাও। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানে অর্থ বুঝে এক্সক্লেম উইথ জ, রিপোর্টিং ভার্ব সেইটের পরিবর্তে এক্সক্লেম উইথ জ। সুখের কথা হলে হবে, আর দুঃখের কথা হলে এক্সক্লেম উইথ সরো, কনজাংশন দ্যাট হবে, অন্যান্য নিয়ম একই। আর কথা হলো যে কোনো সময় অ্যাস্টনিশড, উইন্ডেড অর্থাৎ ওন্ডেড অর্থ বুঝে এটা ব্যবহার করা যায়, সারপ্রাইজ হতে পারে। এগুলো সকলেই সেন্টেন্স ন্যারেশন। আগামী দিন আমি তোমাদের প্যাসেজ ন্যারেশনটা শিখাবো। আজকে এই পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা, ভালো থাকো।